গুরুজনরা একটি কথা বলে থাকেন, স্বামীর পোশাকে স্ত্রীর পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকাশ পায়, আর স্ত্রীর পোশাকে নাকি স্বামীর পুরুষত্ব ফুটে ওঠে। মেয়েদের পোশাকে মেয়ের মায়ের আদব আখলাক বোঝা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো আজকে আমি গরু মাংস রান্না করব। এখানে সব ধরনের মশলা যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে কষিয়ে নিয়ে আমি এটা রান্না করব। আর আমার কাছে কেন জানি গরু মাংসটা এভাবে রান্না করলেই ভালো লাগে। তো অনেক দিন ধরে লং ভিডিও দেই না, কারণ লং ভিডিও দিতে একটু সময় লাগে। ভিডিও এডিটিং করা সবচেয়ে কঠিন কাজ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভয়েস দেওয়া। বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের আওয়াজ, তারপরে বাইরের গেটের আওয়াজ, মানে সব কিছু মিলিয়ে না কেমন যেন একটা অস্বস্তিকর লাগে ভয়েস দিতে। তো আমি তো তেমন ভালো ভয়েস দিতে পারি না। তো অনেকের ভিডিও দেখে অনেক আপুরা ভিডিও যে দেন, আপনাদের ভয়েসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুব সুন্দর করে উপস্থাপন করেন। আমি এভাবে পারি না। তা আমি পারি না, আমি নতুন। আমাকে তারপর আপনারা যদি সাপোর্ট দেন তাহলে হয়তো সামনের দিকে আরও ভালো কিছু করতে পারবো। তো কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিলাম। তো যেই কথাটা আমি প্রথমে বলেছিলাম, এটা গুরুজনরা বলে থাকে আর কি, স্বামীর পোশাকে নাকি স্ত্রীর পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকাশ পায়। আসলে কথাটা কিন্তু একদমই বাস্তব। বর্তমানে কিন্তু অনেকটাই গরম পড়েছে, ইদানিং কয়েকদিন ধরে বেশিই গরম। তো অনেকেই দেখা যায় যে পোশাক আশাকের পরিবর্তন, যেমন ধরেন মেয়েরা গেঞ্জি পরেই চলে যাচ্ছে রাস্তায়, গেঞ্জি প্লাজো পরে, তাদের গরম বেশি লাগে। আমি এটা বুঝি না, কারণ ওনারা এটা কিভাবে করে? এটা পরলেই কি গরমটা কম লাগে? আর শালীনতা বজায় রাখলেই কি গরমটা বেশি লাগবে? এরকমটা কি হয়? আমার তো মনে হয় না। আসলে পোশাক আশাকটা কিন্তু একটা মানুষের শালীনতা প্রকাশ পায়। এদিকে আমাদের সবাইকে গুরুত্ব দেওয়া উচিত। আর আমরা যারা মেয়ের মা আছি, আমার তো মেয়ে নেই, আমার আফসোস আমার একটা মেয়ে নেই, তাহলে দেখিয়ে দিতাম মেয়ের মায়েদের কিভাবে মেয়েদের সামলাতে হয়। অনেক মায়েরা আছে, মাও যাচ্ছে বা মেয়েও যাচ্ছে, মেয়ের পোশাকের দিকে মায়ের কোনো কেয়ারিং নেই। কেন এটা হবে? এটা কিন্তু আমাদের উচিত, প্রত্যেকটা মায়ের উচিত তার মেয়ের পোশাকের প্রতি গুরুত্ব দেওয়া। সে কী ধরনের পোশাক আশাক পরছে এর দিকে একটু গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তো কথা বলতে বলতে এখানে আমি চাপা শুটকির ভর্তাটা পাটায় বেটে নিলাম। আর এখানে রান্না করব কুমড়া শাক। এই শাকটাও আমার কাছে খুব ভালো লাগে। তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা তো পাই নাই, তো ইনশাল্লাহ হয়তো পেয়ে যেতে পারি, আশা রাখছি আর কি। তো ফেসবুকে তো আমরা নতুন কাজ করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি আপনাদের জন্য। তো এখানে আমি বিকালে নাস্তায় পাকোড়া বানিয়েছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।